ভাবুন এমন এক পৃথিবীর কথা যেখানে আপনি আপনার জীবনের 1/3 সময় অচেতন অবস্থায় কাটাচ্ছেন। অর্থাৎ আপনি 60 বছর বেঁচে থাকলে 20 বছরের বেশি সময় ঘুমের ভিতরে আছেন। আপনি জানেন না আপনার চারপাশে কি ঘটছে। আপনি হারিয়ে যান অজানা এক স্বপ্নের জগতে। কিন্তু কখনো কি ভেবেছেন ঘুমের পরে আমাদের আত্মা আসলে কোথায় যায় এবং আবার কোথা থেকেই বা ফিরে আসে? এই রহস্যময় অবস্থার ভেতরে লুকিয়ে আছে গোপন এক রহস্য। কিছু লোক বিশ্বাস করে যে আত্মা অস্তিত্বের অন্যান্য জগৎ, যেমন ভিন্ন কোনো ডাইমেনশন বা আত্মিক কোনো জগতেও যেতে পারে। অন্যরা বিশ্বাস করে যে গভীর ঘুমের সময় আত্মা আমাদের ভৌত দেহের মধ্যেই থাকে, তবে এটি চেতনার একটি ভিন্ন অবস্থায় প্রবেশ করে, যেখানে এটি মহাবিশ্বের সর্বজনীন চেতনার সাথে সংযোগ স্থাপন করে। পবিত্র কুরআনে আজ থেকে 1400 বছর আগেই ঘুমের ব্যাপারে চমকপ্রদ তথ্য দেয়া আছে। কিন্তু তার আগে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে ঘুম শুধুই বিশ্রাম নয়, এটি একটি জটিল শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই সময়ে আমাদের মস্তিষ্ক ধীরে চলে, শরীর নিজেকে সারায় এবং স্মৃতিগুলো নিজেদেরকে গুছিয়ে নেয়। পবিত্র কুরআনের সূরা আজ-জুমায় বলা হয়েছে, আল্লাহ প্রাণগুলো কবজ করেন মৃত্যুর সময় এবং যেগুলো মরেনি সেগুলোকে কবজ করেন তার নিদ্রাকালে। কি বিস্ময়কর, তাই না? আজকের বিজ্ঞান বলছে ঘুমের সময় আমাদের চেতনাজ্ঞান একরকম পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক যেমন কুরআন বলেছে বহু আগেই। আসুন আরেকটু গভীরে যাই। মানুষের ঘুম হয় ধাপে ধাপে: লঘুনিদ্রা, গভীর নিদ্রা আর রিম ঘুম। এর মাধ্যমে মস্তিষ্ক নিজেকে মেরামত করে, আমাদের আবেগকে প্রক্রিয়াজাত করে, আর আমরা সতেজ মনে আবার জেগে উঠি। আর জানেন কি, সূরা আন-নাবাতে আল্লাহ বলেন, আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রামের উপায়। ভেবে দেখুন, প্রতিদিন রাত হলে আমরা যেন এক অস্তিত্বহীন অবস্থায় চলে যাই, সকাল হলে আবার জেগে উঠি। এটা কি আমাদেরকে কিয়ামতের দিনের পুনরুত্থানের কথা মনে করিয়ে দেয় না? ঘুম একটি রহমত, একটি উপহার এবং মহান স্রষ্টার একটি শক্তিশালী নিদর্শন। তাই আজ রাতে ঘুমোতে যাবার সময় যখন আপনি চোখ বন্ধ করবেন, মনে রাখবেন এটি শুধুই ঘুম নয়, আপনার ভেতরে ঘটছে এক অলৌকিক ঘটনা।